আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে সকাল সকাল চলে আসছি নদীতে ঘুরতে। এখন নদী ঘোরাফেরা শেষে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখি একটা খেতে পিচ লাগাইছে। তো আমরা ভাবলাম যে এই পিচগুলো তুলে নিয়ে যাই, মুড়ি মাখাবো। তো কিছু পিচ সংগ্রহ করতেছিলাম। তো আমার ছোটো ভাই বলতেছিল যে তুমি আমার কিছু দেখাই দাও, সেজন্য আমার পাওয়াতে দেখাই দিচ্ছিলাম যে এইটা তুল। পরে এইটা তুললাম, তুলে এখন বাড়ির দিকে যাব। তো পাশেই দেখলাম যে ধনিয়া পাতা ক্ষেত। তো এখান থেকে ধনিয়া পাতা তুললাম, ধনিয়া পাতা তোলার পরে এগুলা তুলে নিয়ে যাচ্ছি আমরা। তো আমাদের পাশেই থাকুন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমরা এখন পিস ফুলতেছি। তো আরেকটু পরেই মুড়ি মাখানো শুরু হয়ে যাবে। তো আমরা দুইজন মিলে তাড়াতাড়ি করে পিসটা ছুলে ফেলতেছিলাম। এদিকে আমার ছোট ভাই সজির পাতাগুলা একটু ছোট ছোট করে ভাঙতেছিল, যাতে এগুলা সুন্দরভাবে কাটা যায়। তারপরে এগুলা পানি দিয়ে সুন্দর করে আমরা ধুয়ে নিচ্ছিলাম। তো ওকে বললাম আমি যে একাই পিস কাটে, তো ও বলতেছে যে না, তুমি আমার সঙ্গে কাটো। সেজন্য আমরা দুইজনে মিলে পিসটা কাটতেছিলাম। তো আমাদের পিস কাটা শেষের দিকে। তো আমারে বলতেছে যে ভাইয়া তাড়াতাড়ি কাটো। তো আমি বললাম না, তাড়াতাড়ি কাটার দরকার নেই, আস্তে আস্তে কাটো, যদি হাত কেটে যায় তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা দুজনে আস্তে আস্তে কাটতেছিলাম। তো এখন আমরা সজের পাতাটা কেটে নিব। এখন আপনাদের এদিকে কি বলে জানি না, আমাদের এদিকে সজের পাতাটাই বলে। তো আমরা এখন সজের পাতাটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো মরিচগুলো আমরা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে এটা বড় বড় না থাকে। বড় বড় থাকলে এটা খেতে মজা লাগবে না। এই জন্য সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে এগুলো একটু তেল দিয়ে লবণ দিয়ে এগুলো মাখাইতেছি। সুন্দর করে মাখানোর পরে তারপরে এর মধ্যে আমরা ভাজা দিয়ে দিব। ভাজা দিয়ে দেওয়ার পর এটা সুন্দর করে মাখাইতে হবে। মাখানোর পরে দেন এর মধ্যে হচ্ছে যে মুড়ি দিতে হবে। মুড়িটা দিয়ে তারপর আবার সুন্দর করে মাখাইলে অনেক স্বাদ লাগবে। তো আমাদের ভিডিওটা আর বড় করব না। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।